ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এমপি মন্ত্রী ও দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের আমলনামাই প্রকাশ্যে আসতে শুরু করে। সেই তালিকায় বাদ যাননি বিনোদন অঙ্গনের তারকারাও। এদের মধ্যে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তাদের ব্যানার কাজে লাগিয়ে সম্পদের পাহাড় গড়েন নিপুণ। সেই সঙ্গে অবৈধভাবে বিএফডিসিকে নিজের করে নেওয়ার চেষ্টাও চালান তিনি। এসব খবর এখন অবশ্য বেশ পুরনো। নতুন খবর হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বায়োপিকে গোপনে শুটিং করেছেন নিপুণ। 11 বছর আগে অনেকটা গোপনেই দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বায়োপিক নির্মাণ করেছিলেন কিংবদন্তি গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। আপসহীন শিরোনামে এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ব্যক্তিগত জীবনে আওয়ামী লীগের সমর্থক চিত্রনায়িকা নিপুণ আক্তার। সিনেমায় যুক্ত হওয়ার নেপথ্যের ঘটনা সংবাদ মাধ্যমকে জানিয়ে অভিনেত্রী বলেছিলেন, একদিন গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আমার বাসায় আসেন, ছবিটির কথা জানালেন। তখন শাহ আলম কিরণ ভাইয়ের ৭১-এর মা জননী ছবির শুটিং চলছে। আমাকে আঙ্কেল বললেন, ম্যাডাম খালেদা জিয়ার জীবনী নিয়ে আপসহীন বানাবেন, আমাকে তার চরিত্রে অভিনয় করতে হবে। জানতে চাইলেন আমার আপত্তি আছে কিনা। আমি জানালাম, অভিনেত্রী হিসাবে ম্যাডামের চরিত্রে অবশ্যই অভিনয় করা উচিত। তিনি সাবেক প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে রাজপথে সরব। আমি রাজি হওয়ায় আঙ্কেল খুব খুশি হলেন। জানালেন, আমার আগে জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশার কথা উঠেছিল, তবে গাজী আঙ্কেলই হেলাল ভাইয়াকে বলেছিলেন নিপুণ হলে ম্যাডামের চেহারার সঙ্গে দারুণ মিলবে। সিনেমায় জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন হেলাল খান। সিনেমাটির প্রযোজকও তিনি। 2013 সালের শেষের দিকে কাজ শেষ হয় সিনেমার। পরিকল্পনা ছিল 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মুক্তি দেওয়ার। সেই অনুযায়ী পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করে সেন্সরে দিতে প্রস্তুতি নিলেও আর হয়ে ওঠেনি, কেননা তার আগেই গ্রেপ্তার হন হেলাল খান। ফলে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিতে পারেননি নির্মাতা। তবে এবার সিনেমাটি আর ফেলে রাখতে চান না হেলাল খান, শিগগিরই মুক্তি দিতে ইচ্ছুক তিনি। এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান, ম্যাডাম অসুস্থ, এই মুহূর্তে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। তিনি সুস্থ হলেই সিনেমাটি নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে। অভিনেতা আরও বলেন, মাঝখানে 11 বছর পেরিয়ে গেছে, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। তাই সিনেমায় বেশ কিছু পরিবর্তন, পরিমার্জন করতে হবে। কিছু দৃশ্য হয়তো নতুন করে শুটিং করবেন, কিছু দৃশ্য সম্পাদনা করে বাদ দেওয়া হবে। এজন্য কিছুদিন সময় লাগবে। তবে আশা করছেন এবছরই দর্শকদের সিনেমাটি দেখাতে পারবেন। এদিকে নিজের নির্মিত শেষ সিনেমা মুক্তির আগেই না ফেরার দেশে চলে যান গাজী মাজহারুল আনোয়ার। তবে সিনেমাটি নিয়ে তিনি ভীষণ আশাবাদী ছিলেন বলে জানান মাজহারুল পুত্র সরফরাজ আনোয়ার উপল। সিনেমাটি নিয়ে গাজী মাজহারুল আনোয়ার বেশ কয়েকবার বেগম জিয়ার সঙ্গে আলোচনাও করেছিলেন বলে জানান উপল। নিউজ ডেস্ক, দেশ টিভি।